সুবল সোরেনের পর আরো এক চাকরি প্রার্থীর মৃত্যু হলো। আপনাদের জানাবো আরো বিস্তারিত এই ঘটনা প্রসঙ্গে। সুবল সোরেনের পর মৃত্যু হলো সন্তোষ কুমার মণ্ডলের। ফের চাকরিহারা শিক্ষকের মৃত্যু। এসএসসি পরীক্ষায় আর তার বসা হলো না। আগের রাতেই মৃত্যু হয় চাকরিহারা ওই শিক্ষকের। অসুস্থতা নিয়ে হাওড়ার নারায়ণা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আর কি জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে, ঠিক কি দাবি করা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি বিটান চক্রবর্তী। বিটান, দেখো বাপি, এই যে শিক্ষক যার নাম হচ্ছে সন্তোষ কুমার মণ্ডল, তিনি হচ্ছে পাঁশকুড়া এলাকা যে কেসাপাড় রয়েছে সেখানকার একটি স্কুলে তিনি শিক্ষক ছিলেন এবং সম্প্রতি যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয় তিনি তার মধ্যে ছিলেন। কিন্তু তার পরিবারের যেটা দাবি যে এই চাকরি চলে যাওয়ার পর তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু মানসিক খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছিলেন না এবং দিনাতিপাত করে তিনি কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষা যে দুটো রয়েছে সেই দুটো পরীক্ষা দেওয়ার জন্য তিনি প্রস্তুতিও সারছিলেন। গত রবিবার দিন তিনি একই রকম ভাবে পরীক্ষা দিয়েছিলেন এবং হঠাৎই তিনি বৃহস্পতিবার দিন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি নার্সিংহোমে সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা অবনতি হওয়ার জন্য তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে সেখানে ভর্তি করানো হয় এবং সেখানে যেটা পরিবার দাবি করছেন যে সেখানে ডাক্তাররা যখন তার পেটে অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটার নিয়ে গেছিল সেখানেও পর্যন্ত তিনি ডাক্তারবাবুদেরকে বলেন যে এখনই অপারেশন করবেন না, কেননা রবিবার দিন অর্থাৎ আজকে তার পরীক্ষা রয়েছে। কিন্তু যেটা দেখা গেল যে গতকাল রাত্রেই কিন্তু তার মৃত্যু হয়েছে এবং পরিবারের যেটা দাবি মানসিক অবসাদের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তুমি যেটা বলছিলেন পরিবারের দাবি মানসিক অবসাদের কারণেই মৃত্যু হয়েছে, কি দাবি করেছে পরিবার রাখবো আপনাদের সামনে। ডক্টরদেরকে লিখে দিচ্ছিল যেখানে আইসিইউতে ভর্তি আছে, আমাকে নার্সরা পর্যন্ত বলছে আপনার হাজব্যান্ড অলরেডি 6 বার লিখে দিয়েছে আমাকে, আজকাল আমার পরীক্ষা। যিনি সার্জেন, আমি যখন যাই সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা, আমাকে ছেড়ে দিন। সার্জেন বলছে ছেড়ে দেবো, কিন্তু ওটা তো সম্ভব নয়। মমতা ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো, আমার হাজব্যান্ড ঠিক থাকতো। আমরা কেন শাস্তি পেলাম? আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম, আমাদের কোনো ন্যায় নেই। আলিসান্ডায় কেসাপাড় আলিসান্ডায় চাকরি চলে যাওয়া থেকে অসুস্থ, আবার সংসার চালাবে কি করে, 20 ঘন্টা টিউশানি করতো, তারপরে পরীক্ষা হবে বলে রাত্রি জেগে পড়াশোনা করতো। তার এই করে শরীরটা খুব খারাপ হয়ে যায়, কিছু খেতে পারতো না, পেটের যন্ত্রণা হতো। তারপরে আমরা মাদার টেরেজায় ভর্তি করা হয়, সেখানে বলতে পারছি না, সেখানে অক্সিজেন দিয়ে সেখানে পারবেনি বলে নারায়ণী নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যে তারা বলছে অপারেশন করে 1 বছর মানে এই প্যানেলে 16 সালের চাকরিটাই তো বাতিল হলো। ও কেসাপাড় আলিসান্ডায় মানে ফিজিক্স ছিল না কেমিস্ট্রি ছিল, এটা আমি বলতে পারবো না, ফিজিক্স না কেমিস্ট্রি। এর আগে 15ই আগস্ট পুরুলিয়ার এক চাকরিহারা শিক্ষক সুবল সোরেন, তাঁরও মৃত্যু হয় এবং তার পরিবারও দাবি করেছিলেন ডিপ্রেশনের কারণেই মৃত্যু হয়েছে সুবল সোরেনের।